ব্যাটারি কি রিস্কাওয়ালারা বানাইছে, মোটর কি রিস্কাওয়ালারা বানাইছে, মাল সামান আসলো কইতে? এটা গজগুবি এসে পড়ছে মামা, এটা তো সরকারই নিয়ে আসছে। আপনাদের ভালো ভালো শিক্ষিত লোকের রিস্কা চালাইতেছে, কর্ম নাই, ব্যর্থ। বউ বুলান আছে, বাচ্চা কাচ্চা আছে, নিয়ে খাওয়াইতে হবে। আর কি করবো? চুরি করে খাবো? বলেন, আমরা গলা মতো চুরি বাজাবো? চুরি বাজা নিয়ে খাবো? তাহলে কি করবো আমরা? বলেন, আমাদের কর্ম দেন। একটা মানুষ হয়ে মানুষটা না মামা, এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে পরিশ্রমের কাজ। কারণ আমরা যাইতে হবে 5 মিনিটে, আমার বারুষকে যেতে লাগবে আধা ঘন্টা। আপনি তো যাবেন না, জান না তো মামা। সরকার না, সরকার লোকে নিয়ে আসছে, আমার দেশের লোকে তো নিয়ে আসছে। আমাদের পদ্ধতিটা দেয় দিচ্ছে, আমরা নিচ্ছি। আর আপনারা বলতেছেন এটা অবৈধ, এটা বৈধ করে দেন। সরকার আমরা ট্যাক্স দিব, আমরা লাইসেন্স চাই, আমরা ট্যাক্স দিতে রাজি। আমরা তো ব্যাটারি চালিত রিস্কা, এটা তো মামা আমরা তো চীনেতে যাই বা বাইরেতে যাই, আমরা ব্যাটারি আনি নাই। এটা কিন্তু আনছে আমাদের শিক্ষিত লোকে আনছে। এরা কিন্তু আমাদের পদ্ধতি দেয় দিছে যে এই সিস্টেমে চালাইলে তোমাদের কষ্টটা হবে না। এরা কি কিন্তু আমরা চালাই দিচ্ছি, এটা অবৈধ কেন হবো মামা? এটাকে আমরা নিয়ে আসছি। আমরা তো রিস্কাওয়ালা জিগান, ব্যাটারি কি রিস্কাওয়ালারা বানাইছে, মোটর কি রিস্কাওয়ালারা বানাইছে? কিন্তু সরকার তো বৈধতা দেয়নি এটা হাইওয়েতে। সরকার বৈধতা দেয় না, মাল সামান আসলো কইতে? মাল সামান আসলো কইতে? এটা গজগুবি এসে পড়ছে মামা, কিছু বুঝলাম না তো মামা। এটা আসলো কইতে? এটা তো সরকারই নিয়ে আসছে, সরকার না, সরকারের লোকে নিয়ে আসছে, আমার দেশের লোকে তো নিয়ে আসছে। আমাদের পদ্ধতিটা দেয় দিচ্ছে, আমরা নিচ্ছি। আর আপনারা বলতেছেন এটা অবৈধ, এটা বৈধ করে দেন। সরকার আমরা ট্যাক্স দিব, আমরা লাইসেন্স চাই, আমরা ট্যাক্স দিতে রাজি। আসলে দেশের মধ্যে তো কোনো কর্ম নাই। দেশের মধ্যে কর্ম আছে, আপনাদের ভালো ভালো শিক্ষিত লোকের রিস্কা চালাইতেছে, কর্ম নাই, ব্যর্থ। বউ বুলান আছে, বাচ্চা কাচ্চা আছে, নিয়ে খাওয়াইতে হবে। আর কি করবো? চুরি করে খাবো? বলেন, আমরা গলা মতো চুরি বাজাবো? চুরি বাজা নিয়ে খাবো? তাহলে কি করবো আমরা? বলেন, আমাদের কর্ম দেন, আমাদের কর্ম দেন। আমরা রিক্সা চালাবো না, আমরা তো রিক্সা চালাই মানে কি বলবো, আর রিক্সা তো মানে ব্যর্থ পরে আমরা রিক্সা চালাই। একটা লোকের রিক্সা চালায় কুসুমে, একটা মানুষ হয়ে মানুষ টানা মামা, এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে পরিশ্রমের কাজ। মানুষ হয়ে মানুষ টানা। আমরা তো চাই না যে আমরা অবৈধ থাকতে, আমরা তো বৈধতা করতে চাই। তোরা চাইলে তো পায়ে রিক্সা চালাতে পারতেন। না না না, আমার রিক্সা তো মামা চলে না, লোক চলে না। কারণ আমরা যাইতে হবে 5 মিনিটে, আমার বারুষকে যেতে লাগবে আধা ঘন্টা। আপনি তো যাবেন না, জান না তো মামা। যখন পুলিশ আপনাদের রিক্সাগুলো ডাম্পিং এ দেয় তখন কি করেন? আমরা ডাম্পিং এ দিলাম, কি করবো? এর তো নিয়ে আসি আমরা, আবার জরিমানা দিয়া, ওই টাকা টোকা দিয়া, এই সেই করে মাপ মুক্তি চাই নিয়ে আসি। এনে হয়েছে মামা, অনেক লোকজনই আছে, অনেক প্রকারের লোকে রিক্সা চালায়, কত এমনি বেপরোয়াভাবে চালায় রে মামা। আমি বলি, কারণ আমি নিজের চোখেও দেখি বেপরোয়াভাবে চালায়। আসলে মামা হ্যাঁ এটা চালানি ঠিক না, হ্যাঁ এটা পদক্ষেপ নেওয়ার দরকার, যাতে বেপরোয়াভাবে না চালাইতে পারে, হাইওয়ে রোডে না উঠতে পারে। আমাদের একটা সাইড ভাগ করে দিবে, যে তোমরা এই সাইডে উঠতে পারবে না, তোমরা ভিতরে চালাও, তোমরা মেন রোডে হাই রোড উঠবো না। আমরা তো দেখেছি ফ্লাইওভারের উপরে পর্যন্ত এই রিক্সা উঠে যায়। ওদের আইনের আওতা নিতে হবে মামা, ওদের তো আইনের আওতা নিতে হবে, না তো শিক্ষা হবে না। ওদের আইনের আওতা নিয়ে আইনের ব্যবস্থা নিতে হবে, না তো শিক্ষা হবে না। না শিক্ষা কে দিব মামা? আচ্ছা, এই রিক্সা চালাতে গিয়ে, হাইওয়েতে অটো রিক্সা চালাতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার শিকার হতে হয় প্রতিদিন? মাঝে মাঝে তো হইতেই হয় মামা। সার্জেন্ট, পুলিশ বা জনগণ কেউ কিছু করে, কেউ কিছু বলে? সাধারণ জনগণ তো মামা অনেক কিছুই বলে, আপনি সার্জেনও বলে, আইন শৃঙ্খলা বাহিনী কথাবার্তা বলে। তারপর আমি ফট করে আমি মানে এটা অন্যায় কাজ করবো, এটা আমি করি না, হয়তো আমার সাথে লোকেরা যারা যারা করে, কারণ সবাই তো আর এক না। আমরা ট্যাক্সটা দিব কারে মামা? ট্যাক্স তো নেওয়ার লোক নাই, ট্যাক্স দিব কারে? ট্যাক্স তো আমরা দিতে রাজি। আমাদের লাইসেন্স দেখ, আমাদের আধুনিক পদ্ধতি দেখ, আমরা ট্যাক্স দিব। আমরা ট্যাক্স এই রিক্সা চালিয়ে ট্যাক্স দেওয়া সম্ভব কিনা? অবশ্যই দিব, ট্যাক্স দিব না কেন? সরকার ঠকাবো কেন? সরকারে ঠকাবো না তো মামা। আমি যদি সরকারের ট্যাক্স দেয়, সরকারের কাছে আমি চাইতে পারবো। সরকার যদি আমার কাছ থেকে, দেশের প্রধানমন্ত্রী যদি আমার কাছে না নেয়, আমি তো প্রধানমন্ত্রীর কাছে চাইতে পারবো না। এখন কি চান? আমরা এটা লাইসেন্স চাই, বৈধতা চাই। মানে আপনি অটো রিক্সা লাইসেন্স পাচ্ছে চাচ্ছেন? অবশ্যই চাই, লাইসেন্স চাবো, বৈধতা চাবো। এটা তো বৈধ কাজ না, এটা তো আপনার কোনো আমি জোর জুলুম করতেছি না, কেউ পকেটে আমি জোর জুলুম করে টাকা নিতেছি না। আমি পরিশ্রম করতেছি, পরিশ্রম বিনিময়ে আমি টাকা নিচ্ছি। চলেন আপনি পুরো ঢাকা শহর ঘুরাবো আপনাকে, প্র্যাকটিস না দিলে আমি চালাই দিচ্ছি কেমনি মামা? তাহলে আপনারা চাচ্ছেন যে আপনাদেরকে লাইসেন্স করে দেওয়া? অবশ্যই যাবো লাইসেন্স। আমরা দেশের নাগরিক না, আমরা তো অবশ্যই বাধ্য। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, আমার বাংলাদেশ, আমার দাদার জন্ম বাংলাদেশে, দাদার বাপের জন্ম বাংলাদেশে, আমার বাবার জন্ম বাংলাদেশে, আমার জন্ম বাংলাদেশে, আমার ছেলের জন্ম বাংলাদেশে, তো আমরা বাংলাদেশের নাগরিক, আমরা যাবো না? আমার কয় কি রে মামা? অবশ্যই যাবো। আপনাদের অনেক রিক্সা চালকই বলছে যে আসলে প্রতিদিন যা ইনকাম হয়, এই ইনকাম দিয়ে তারপর তারা যদি আবার রোড ট্যাক্স দেয়, আবার লাইসেন্স করে, সেক্ষেত্রে পোষাবে না। পোষাবে না, ওরি বুকা। সরকারের প্রধানমন্ত্রী যদি আমরা ট্যাক্স, রাজস্ব বোর্ডের ট্যাক্স না দেয়, আমরা তো চাইতে পারবো না মামা। রাজস্ব বোর্ডের ট্যাক্স দিব, আমরা অবশ্যই টাকা চাবো, আমার সুবিধা দিতে বাধ্য। ওরা বুকা, ওরা তো মূর্খ। এর আগে বলছে যে আমরা দিতে পারবো না, কে পারবো না? এটা কি অসম্ভব কি মামা? ট্যাক্স দিব, আমি সারা দিনে 1500 টাকা কামাই করি,
প্রতিদিন সারাদিনে 1500 টাকা কামাই করি, আমি প্রতিদিন সরকারের 50 টাকা ট্যাক্স দিতে রাজি। কারণ সরকারের রুটে চলি, সরকারি সব কিছু চলি আমি, সরকারের প্রতিদিন 50 টাকা ট্যাক্স দিতে রাজি। সরকারের নেক আমার কাছ থেকে। শুধু আপনি একা দিলে তো হবে না। আরে মামা, আমি দিলে আরেকজনে দেবো, আরেকজনে দিলে আইন পাস করতে হবে মামা। এটা আইন পাস করতে হবে, নিয়ম করতে হবে, আইন পাস করতে হবে। আইন পাস করলে এটা সব ওকে হবে, না তো হবে না।